এই গরিব বানাই ঢুকে আমার ছেলে পুরো 7 তলা ভবনটি তার ছেলে বিক্রি করে দিয়েছে। যেই খাটে আমি ঘুমাইতাম এই খাটে তার শালার বউ ঘুমায়। আপনি মিডিয়ার কাছে ছিলেন, আপনি আর আমি নিজেও মিডিয়ার লোক, আমাকে ওই মিডিয়ার বলে আপনার খুব একটা সুবিধা হবে না। কথা বুঝতে পারছেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার পাশে যিনি বৃদ্ধ মাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম সেলিনা ইসলাম। তার স্বামী ছিলেন নুরুল ইসলাম, অত্যন্ত সিনিয়র একজন কর্মকর্তা। ঢাকায় ছিল তাদের 7 তলা বাড়ি। তাদের সন্তানের চক্রান্তে পড়ে তার বড় ছেলে চক্রান্ত করে সেই বাড়ি লিখে নিয়েছেন। ব্যাংকের সকল অর্থ সম্পদ নিজে একাই লুটপাট করেছেন। পরে এই বৃদ্ধা সেলিনা ইসলাম এখন রাস্তায় রাস্তায় ঘুরছে। তার কোথাও যাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, এমনকি ওষুধ কিনে খেতে পারছেন না। এই বৃদ্ধ বয়সে তিনি গিয়েছিলেন গার্মেন্টসে চাকরি করতে। তার চেহারা দেখে বলে, আপনি তো উচ্চবিত্ত, চেহারা তো ভালোই ফিটফাট, এই কাজ আপনি পারবেন না। তার এই ফিটফাট চেহারা দেখে, অর্থাৎ চেহারায় আভিজাত্যের ছাপ দেখে তাকে মানুষ ভিক্ষা পর্যন্ত দেয় না। এই লেভেলে নামিয়েছে তারই সন্তান। চলুন বিস্তারিত তার মুখ থেকে শুনি। আমার কাজের বুয়া ছিল, 3টা কাজের বুয়া ছিল, দারোয়ানা ছিল, আমার গিনের ড্রাইভার ছিল। আমার এই গরিব বানাই ঢুকে আমার ছেলে, আমার কেউ 10 টাকাও সাহায্য করে না। আর আমি গরিব, এটা কেউ বিশ্বাসও করে না। আমার দেখলে সবাই সব জিনিস মানায় না। কাকে কই দেখতে দেখেছে বড় লোকের বোর মতন, তাহলে তো মানুষ আমার আরো খারাপ কইব। বেটি সিটারি ব্যাটফারি আরম্ভ করছে। আসলে আমি সিটারি ব্যাটফারি না, আমার তো পেটে অভাব। আমার যদি কেউ 10 টাকা দেয় তাহলে আমার খুব কষ্ট লাগে। সে আমার 10 টাকা দিল, আমি তো এই ওজনের না। আর সে 10 টাকা আমার না দিলে তো তাহলে আমার পেটে খিদা। আমার কেউ দেও না। এই যে দোসান দে ভাই, এই যে আমি খুব কষ্ট করে চলি, এত কষ্ট করি, এত কষ্ট করে আমি এক মেয়ের বাসায় থাকি, খুব কষ্টে খাই লই চলি, কত না খেয়ে থাকি, কত বেশি লাগবো কাজ করি। আমি কাজ করতে পারি না। আমি 3টা বুয়া খাটাইছি, আমি কেন মানুষের কাজ করতে পারি? আমার বয়সেরও তো একটা তারা আছে, বয়সেরও তো একটা তারা আছে। আমাকে এই গরিব বানাই ঢুকে রাত্রে আমি ঘুমাই না। আমি সারা রাত্র কই, আল্লাহ যে আমার গরিব বানাইছে তারে তুমি গরিব বানাইও। আমার বানাইছে অর্থের গরিব, তার বানাইও জানের গরিব। কত বড় কষ্ট লোকে খাইতে পারে না, পিনতে পারে না, সে গরিব না। গরিব যে পেট ভরে ভাত খাইতে আসছে সে গরিব। তো এই বিচার তো আল্লাহ একদিন না একদিন করবো। আমরা তো 2 দিন দেখতাম না। আমরা যখন কষ্ট করতেছি, ধৈর্য সহ্য আমরা না হারাই বলেছি। আমরা খুব কষ্ট করি। ছেলেরা আমার খুব ভালো, কিন্তু